ব্যবসা করবেন, টাকা নেই, আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে যা আছে তাই নিয়ে ব্যবসায় নেমে পড়েন, আপনার ব্যবসা হয়ে যাবে। কারি টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, ব্যবসার কোনো গাইডলাইন মানলেন না, আপনার ব্যবসা কিন্তু হবে না। আপনার কাছে পুঁজি অল্প কিছু আছে, আর এই অল্প পুঁজি দিয়ে আপনি ছোট্ট একটা গাইডলাইন তৈরি করেন আর ব্যবসা শুরু করে দেন। গাইডলাইনটা কি পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে, ব্যবসায় ঝুঁকি আছে কি না, এই 5টা জিনিস জেনে যদি আপনি ব্যবসা শুরু করেন, হোক সেটা অল্প পুঁজির ব্যবসা, আপনার ব্যবসাটা টিকে যাবে। আপনাদের সাথে যে 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ব্যবসায় আপনি অল্প পুঁজি ইনভেস্ট করেই করতে পারবেন। আর 2-3 বছর যদি আপনি সাহস করে এই ব্যবসাগুলো করতে পারেন, এক সময় দেখবেন আপনার এই ব্যবসাটা বিশাল অঙ্কের পুঁজির হয়ে গেছে। তাহলে আসুন জেনে আসি ব্যবসাগুলা কি। 1 নম্বরে থাকবে স্ট্রিট ফুডের ব্যবসা। স্ট্রিট ফুড বলতে আপনার রাস্তায় যে সমস্ত খাবার বিক্রি হয় এগুলাকে স্ট্রিট ফুড বলা হয়। যেমন ফুচকার দোকান হতে পারে, চটপটির দোকান হতে পারে, ভেলপুরি হতে পারে, ফাস্ট ফুডের ব্যবসা হতে পারে। ফাস্ট ফুডের অনেকগুলো আইটেম আছে, যেমন বার্গার, পিৎজা, চিকেন রোল, ভেজিটেবল রোল, এই সমস্ত আরও অনেক কিছুই আছে। এগুলো নিয়ে আপনি ব্যবসায় নেমে পড়েন, দেখবেন ব্যবসা হয়ে যাবে। তাহলে আপনি কোন পণ্যের ব্যবসা করবেন সেটা আগে ফাইন্ড আউট করেন। ধরেন আপনি একটা ব্যবসা চুজ করলেন, তারপরে জায়গাটা চুজ করতে হবে, পুঁজি সিলেক্ট করেন। আপনি যদি স্ট্রিট ফুডের ব্যবসা করেন, আপনার একটা ফুড কার্ট লাগবে। তাহলে ফুড কার্ট ক্রয় করতে আপনার 25 থেকে 30 হাজার টাকা লাগবে, আর বাকি 20 হাজার টাকা পুঁজি আপনি খাবারের কাঁচামাল কিনতে ইনভেস্ট করবেন। তাহলে ব্যবসাটা আপনি শুরু করবেন কোথায়? একটু ক্রাউড এরিয়া, যে সমস্ত জায়গায় লোক সমাগম আছে, ওই সমস্ত জায়গায় যদি আপনি ব্যবসা করেন, আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। আর এই স্ট্রিট ফুডের ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি। আপনি রাস্তায় নুডলস বিক্রি করেন, পাস্তা বিক্রি করেন, অথবা আপনি যদি খেতাপুরি বিক্রি করেন, টিকা বিক্রি করেন, সবই চলবে। আজকাল আমাদের দেশে স্ট্রিট ফুড এত পরিমাণ হয়েছে, আর মানুষ কিন্তু এইটা ট্রেডিশন বানিয়ে ফেলেছে যে আমরা রাস্তায় খাবো, কোথাও ঘুরতে যাব, রাস্তায় খেয়ে রাত্রে আর খাবার পাক করব না, রাত্রে খাবার দরকার নাই। আমাদের দেশে যেহেতু এটা ট্রেডিশন হয়ে গেছে, এই ব্যবসাটা আপনার সারা জীবন চলবে, কখনো বন্ধ হবে না। আর এই সমস্ত ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। হোমমেড স্ন্যাক্স এর ব্যবসা। হোমমেড স্ন্যাক্স আপনি বাসায় তৈরি করবেন, যেমন সমুচা, সিঙ্গারা, আপনার ভেজিটেবল রোল, চিকেন রোল, হ্যাঁ, এই সমস্ত জিনিস বাসায় তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। মার্কেটে কোনো ক্রাউড এরিয়ায় দাঁড়িয়ে আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, ফুডকার্টের কোনো দরকার নাই, আপনি বাসায় একটি গামলায় নিয়ে বিক্রি করতে পারেন, বা একটা গামলায় নিয়ে মার্কেটে গেলেন, বিভিন্ন দোকানে আপনি এই খাবারগুলো দেখালেন, দেখবেন আপনার মালগুলা চলে কিভাবে। আমি যখন মার্কেটে দোকান করতাম তখন অনেক লোক আসতো সিঙ্গারা, পুরি, এই জাতীয় খাবার বিক্রি করার জন্য, চিকেন রোল, হ্যাঁ, অনেক আইটেম আছে। এগুলা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কি কি মালের ব্যবসা করবেন। আর এই সমস্ত মালের কাঁচামাল কিনতে পুঁজি আহামরি লাগে না। শুরুটা আপনি 5,000 টাকা দিয়ে করেন, আপনার ব্যবসা কিন্তু হয়ে যাবে। হালিম বিক্রয় এক বেলার ব্যবসা, আপনি বিকালে বের হয়ে যাবেন, ফুডকার্ট কিন্তু লাগবে। তাহলে পুঁজিটা আপনি ওই 50,000-এর মধ্যে ধরে রাখেন। হালিম তৈরি করা আপনাকে জানতে হবে। আপনি গরুর মাংসের করেন, মুরগির মাংসের করেন, খাসির মাংসের করেন, সেটা আপনার ব্যাপার। আপনি কোনটা দিয়ে করবেন সেটা আপনাকে আগে জানতে হবে। আর সবার আগে হালিমটা মুখরোচক হতে হবে। আপনি হালিম তৈরিটা ভালোভাবে শিখবেন, তাহলে দেখবেন যে আপনার এই ব্যবসাটা হবে। আর এই হালিমের ব্যবসায় প্রফিট মার্জিন 50%-এর উপরে থাকে। আপনি ব্যবসা করে দেখবেন। আর যদি জানাশোনা কেউ এই ব্যবসার সাথে জড়িত থাকে, তাদের সাথেও আপনি আলোচনা করে দেখতে পারেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে। ওই যে বললাম যে 2-3 ঘন্টায় আপনার মালগুলা শেষ হয়ে যাবে। টার্গেটটা আপনি শুরুতে ছোট আকারে করবেন, তারপরে দেখবেন আপনার ব্যবসা বড় হলে বড়ভাবে আপনি করতে পারবেন। ঝালমুড়ির ব্যবসা একটু নতুনভাবে করবেন। একটা ফুডকার্ট নেন, ফুডকার্ট কিন্তু
আপনার ওই ঝালমুড়ির ব্যবসার গ্যালারিটা একটু বৃদ্ধি করবে। আপনি নর্মাল একটা বল গামলা নিলেন, রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করলেন, ওই সমস্ত ঝালমুড়ি কিন্তু পাবলিক কম খায়। যেমন ফুডকার্ট নিলে আপনার জায়গাটাও বেশি থাকবে, মুড়ি রাখার জায়গা থাকবে ভালো। তারপরে আপনি যদি মুরগির গিলা কলিজা, গরুর কলিজা, তার এই সমস্ত আইটেম দিয়ে আপনি ঝালমুড়ি তৈরি করেন, কবুতরের মাংস, হাঁসের মাংস, এই সমস্ত দিয়ে আপনি কাস্টমারের কাছে দাম নিতে পারবেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা প্লেটও মুড়ি আছে। আপনি প্রথমে এত টাকার চিন্তা ভাবনা করবেন না, অল্প অল্প পুঁজি দিয়ে যেহেতু শুরু করবেন, তাহলে ছোট্ট ওই হালকা পাতলা জিনিস দিয়ে ব্যবসাটা শুরু করেন। আপনার ব্যবসা রানিং হলে, আপনার ব্যবসা রানিং করতে হলে ক্রাউড এরিয়ায় যেতে হবে, যেখানে লোক সমাগম বেশি, ওই সব জায়গায় দাঁড়ান, দেখেন আপনার ব্যবসা হবে ইনশাল্লাহ। আর ব্যবসাটা একটু রানিং হলে আপনি আইটেম আস্তে 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 বৃদ্ধি করবেন। তবে চেষ্টা করবেন আনকমন কিছু দেওয়ার জন্য। কমন কিছু দিলে কিন্তু আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে না। আনকমন কিছু দিতে পারলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি জমবে। আর এই ঝালমুড়ির ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি আছে। আপনি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। রাস্তার পাশে শরবতের দোকান, শরবতের বিভিন্ন ভ্যারাইটি আছে। আপনি কিভাবে করবেন সেটা আপনি চিন্তা করবেন। শুধুমাত্র লেবু, চিনি আর হালকা পাতলা বিট লবণ দিয়ে এই শরবত তৈরি করা যায়। গরমের দিনে এই শরবতটা খুব বেশি চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি একটা বড় আকারের ওই গ্লাসের ফ্লাক্সগুলো আছে, ওগুলা কিনবেন যেন আইসগুলা খুব তাড়াতাড়ি না গলে। কারণ বরফ দিয়ে না গললে এই শরবতটা পাবলিক খেতে চাইবে না। তাই এই শরবতটা তৈরি করার আগে এই সমস্ত জিনিস জোগাড় করে আপনি ব্যবসায় আনতে যাবেন। আর যদি আপনি অন্য কোনো, যেমন লাচ্ছি আছে, তারপরে মাঠা আছে, এই সমস্ত বিভিন্ন ধরনের শরবত আছে। আর আপনি যদি সিজনাল ফ্রুটস দিয়ে শরবত তৈরি করেন আরও ভালো। ওই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। আর আপনি খুব সহজে এই মালগুলো বিক্রি করতে পারবেন যদি জনসমাগম আছে ওই সমস্ত এরিয়ায় ব্যবসাটা করতে পারেন। যে 5টি ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় সামান্য পুঁজি দিয়ে ব্যবসা করবেন। সাহস রাখবেন মনে। ব্যবসা আপনাকে করতে হবে, আপনাকে বের হতে হবে। ঘরে বসে থাকলে শুধু টাকাই খাবেন, টাকা ভেঙে খাবেন, বাজার করবেন, ভালো ভালো খাবেন। টাকা শেষ হয়ে গেলে আপনার মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। মাথায় হাত দিয়ে বসে থাকার সময় নেই, আপনাকে বের হতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।